অ্যান্ড ট্রাভেলার তন্ময় বাংলা চ্যানেলের শিমুলতলা প্রথম পর্ব ধারারায় আপনাকে স্বাগত। একদিনে দেওঘর ঘুরে সকালবেলায় অটোতে করে চলে এলাম যোশীডি স্টেশন। এখান থেকে মাত্র 2টি স্টেশন পরেই শিমুলতলা। 20 মিনিটের যাত্রা, আর মেমুতে ভাড়া মাত্র 10 টাকা। একদম ফাঁকা ট্রেন, আর বাইরের প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। লাহাবন ও তেলবা বাজার পার হলেই শিমুলতলা। দেখতে দেখতে চলে এলাম লাহাবন। একদম ফাঁকা স্টেশন। লাহাবন স্টেশনের পর কিছু শালের জঙ্গল পেরিয়েই একটা ব্রিটিশ আমলের রেল ব্রিজ, একটা নদীর ওপর। ব্রিজটা পার হলেই তেলবা বাজার হল্ট। তেলবা বাজারের পরের স্টেশনই হলো শিমুলতলা। অনেক আশা নিয়ে এসেছি শিমুলতলায়, দেখা যাক সেই আশার কতটা পূরণ হয়। এবার নামতে হবে। চলো। স্টেশন থেকে বেরিয়ে অটো রিজার্ভ করে নিলাম। 100 টাকা নেবে। আমরা চললাম আমাদের অস্থায়ী আস্তানার দিকে। শিমুলতলায় থাকার জায়গা অনেক আছে। আমরা যাচ্ছি যশোদা ধাম। এখানেই আমরা থাকব। ঢোকার গেট, ঢুকে পড়লাম। দুপাশে ঝাউ গাছ, গাছে হাতে দেওয়া বারণ। এইটা ঘরে ওঠার সিঁড়ি। এটা বসার জায়গা। একটু রেস্ট নিয়ে এই অটোতেই আমরা বেরিয়ে পড়ব ধারারা ফলস দেখতে। ব্রিটিশ শাসনামলে শিমুলতলা ছিল বাঙালি অভিজাতদের জন্য একটা জনপ্রিয় স্বাস্থ্যনিবাস। এই এলাকা তার নির্মল পরিবেশ ও স্বাস্থ্যকর আবহাওয়ার জন্য পরিচিত ছিল। এটা ছিল বাঙালির হাওয়া বদলের জায়গা। সময়ের সাথে সাথে শিমুলতলার জনপ্রিয়তা কিছুটা কমে গেলেও এর প্রাকৃতিক সৌন্দর্য এখনও অক্ষুণ্ণ রয়েছে। পাহাড়, টিলা, শাল, পলাশ, মহুয়ার জঙ্গলে ভরা এই স্থানটি আজও প্রকৃতিপ্রেমীদের আকর্ষণ করে। এখানে ব্রিটিশ আমলের অনেক স্থাপত্য, জমিদার বাড়ি, বর্ধিষ্ণু বাঙালিদের বাড়ি দেখা গেলেও বেশিরভাগ এখন ভগ্নপ্রায়, জৌলুসীন। আশেপাশের দৃশ্য দেখে মন হয়ে ওঠে নস্টালজিক। তবে এখন পর্যটকদের জন্য অনেক আধুনিক হোটেল গড়ে উঠছে। রাস্তার দুধারের বাড়িগুলো দেখে মন সত্যিই হয়ে উঠছে নস্টালজিক। আমরা চলেছি ধারারা ফলসের দিকে। রাস্তা উঠছে, নামছে, আর পাশে ছোট ছোট টিলা। একদম ফাঁকা রাস্তা। টাটা। ওগুলো সব তোমার বন্ধু ছিল বাবা। তুমি একটু খেলাধুলা করলে ওরা তোমার বন্ধু হয়ে যেত। আমরা এখন যাচ্ছি বিহারের গ্রামের ভিতর দিয়ে। সামনের যে গাছটা পুরো কলা বাদুড়ে ভর্তি। প্রচুর কলা বাদুড় ঝুলছে গাছটায়। এক অসাধারণ দৃশ্য। আমরা প্রায় ধারারা ফলসের কাছে চলে এসেছি। ফাঁকা মাঠ, প্রচুর গরু চড়ছে, আর দূরে দেখা যাচ্ছে মন্দির। অসাধারণ দৃশ্য। আর এই মন্দিরের পাশ দিয়েই বয়ে চলেছে নদী, আর নদীর নিচের অংশটাই ধারারা ফলস নামে পরিচিত। মন্দির চত্বরের পাশেই নদীটা দূরে প্রবাহিত হয়েছে, একদম খাড়াভাবে নেমে গেছে।
এই অংশটাই ধারারা ফলস। মন্দিরটা একটু দেখা যাক। মন্দিরে কিছু কাজ চলছে, তবে দেখে মনে হচ্ছে বেশ পুরনো মন্দির। মাঝে কিছু নতুন কনস্ট্রাকশনও হয়েছে, আর এখানে রয়েছে শিবলিঙ্গ। এখান থেকে প্রায় 130টা মতো সিঁড়ি আমাদের নামতে হবে। যারা উঠছে তাদের যথেষ্ট কষ্টই হচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে। তবে এখানের যে স্থানীয় ছেলেরা আছে ওরা ওই রেলিংয়ের ওপর দিয়ে বেশ স্লাইড করে নেমে যাচ্ছে। নামাটা বেশ কষ্টকর, তবে আশা করা যায় ওঠাটা হবে তার থেকেও বেশি কষ্টকর। আমরা ধীরে ধীরে নামছি। তবে এই জায়গাটা দেখে মনে হচ্ছে পিকনিক স্পট হিসাবে খুবই পরিচিত। প্রচুর পাথর পড়ে আছে নদী খাতে, প্রচুর মানুষজন, সবাই যে যার মতো এনজয় করছে জায়গাটাকে। প্রাকৃতিক দৃশ্য অসাধারণ, তবে একটু সাবধানে যেতে হবে। জুতো মোজা সব খুলে নিতে হবে। এখানে সবাই ফটো আর সেলফি তুলতে ব্যস্ত। সবাই চাইছে এই মুহূর্তগুলোকে ধরে রাখতে। মৎস্য শিকারে লেগে পড়েছেন, কিন্তু এখনো কোনো শিকার করতে পারেননি। শিকার খুঁজে পেয়েছেন, কিন্তু শিকার করতে পারেননি। তবে এখানে এসে আমরা যতটা না খুশি হয়েছি, সব থেকে বেশি খুশি হয়েছে সপ্তক। ইয়াং মানুষ আগে আগে যেতে পারে, এটাই প্রমাণিত। আর দেখো আমি সবচেয়ে বয়স্ক মানুষ। আমার একদম পেছনে মা বয়স্ক। চলো বাবা চলো, এই সিঁড়ি বেশি দিন করেনি। আস্তে আস্তে। এই সিঁড়ি বেশি দিন করেনি, অল্প দিন করেছে। আমরা এখন ধারারা ফলস থেকে ফিরছি। পরবর্তী ভিডিওতে শিমুলতলা ভ্রমণের দ্বিতীয় পর্ব দেখতে পাবেন। অবশ্যই সাথে থাকবেন। লাইক এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।